কেন আমাকে এসিপি বলছেন আপনি আপনার বুথে থাকবেন, বুথ থেকে ব্যাক করে যাবেন। আমি বলেছি আপনার পারলে অ্যারেস্ট করবো, আমি ব্যাক করবো। মিথ্যা কলঙ্ক লাগাচ্ছে যে আমি নাকি বুথে ঢুকে গেছি। 33 নম্বর ওয়ার্ডের অধীশ্বর কে আছেন তিনি কাঁদছেন গৌতম দেব। খাকি কাপড়ের পুলিশ, উদ্দীপনা পুলিশ তো বুঝতেই পারছেন। ভোটের দিন শিলিগুড়ি পুরসভার 33 নম্বর ওয়ার্ডের সামনে বিজেপি বিধায়ককে বাধা। আমার বিধানসভায় আমি ঘুরবো, কিছু করতে পারবে না। লোকসভার প্রার্থীকে সঙ্গে নিয়ে একটি বুথে ঢোকার অভিযোগ ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই কেন্দ্রের ভোটার না হওয়ায় বুথের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের কাছে বাধা পান তিনি। সেখানে শুরু হয় তুমুল ঝামেলা। আমার কর্মীর সঙ্গে আমি দেখা করতে এসেছি, এরা আমাকে অ্যারেস্ট করছে। খুব ভালো কথা, গৌতম দেবকে ঘুরে বেড়াচ্ছে, তারা অ্যারেস্ট হচ্ছে না। অভিযোগ থাকলে গ্রেফতার করুক পুলিশ। পাল্টা পুলিশের সামনেই দলবল নিয়ে বসে পড়েন বিজেপি বিধায়ক। ভুললে চলবে না, শিলিগুড়ি 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে রয়েছেন মেয়র গৌতম দেব। গৌতম দেবের এলাকা বলেই বাড়তি কড়াকড়ি। হাত ফসকে ভোট বেরিয়ে যাওয়ার ভয়েই বিজেপি বিধায়ককে বাধা। মেয়রের ওয়ার্ডে জাল ভোট করাতেই এত আয়োজন পুলিশের, দাবি বিধায়কের। ওয়ার্ড হচ্ছে মেয়রের ওয়ার্ড। এই মেয়রের ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেসের ভোট কমে যায়, মমতা ব্যানার্জির কাছে গৌতম দেবের লজ্জার অন্ত থাকবে না। শিখা চ্যাটার্জিকে আটকানোর ফলে টোটাল যারা কর্মীরা আছে ওখানে যদি ইনভলভ হয়ে যায় তাহলে বুথটা ফাঁকা হয়ে যাবে, সেই বুথে কিন্তু ফলস ভোট ফেলা যাবে। এইটাই হচ্ছে আসল কথা। তৃণমূলের পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক। 100 বার এমনভাবে টানাটানি করেছে, ছেলে পুলিশরা ভাবা যায় না। যদিও সেসব অভিযোগে আমল দিতে নারাজ মেয়র গৌতম দেব। তো আজকে একজন ভোটার, ওনার কিন্তু বিধায়িকা হিসাবে আলাদা কোনো স্ট্যাটাস নেই, গিয়ে তাকে ইন্টারসেপ্ট করবেন। দিস ইজ দি ম্যাটার উইথ দি ইলেকশন কমিশন। আজকে পুলিশ কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করছে। পুলিশ কোথায় কাকে ইন্টারসেপ্ট করবে এটা কি গৌতম দেব ঠিক করে দেবে নাকি? ওখানে যাত্রায় অভিনয় করা উচিত। কলতলা ঝগড়া পিসিমন, আমি ডাবগ্রাম ফুলবাড়ি কোথায় গেছি, ওনার কথা তো গুরুত্ব দেয় না। তবে গোটা ঘটনায় দোষ কার? নির্বাচন বিধি লঙ্ঘন করেছে কে? গোটা ঘটনা খতিয়ে দেখতে জেলা শাসকের থেকে রিপোর্ট তলব কমিশনের। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহা ও পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।